ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো আগে থেকে সময় মতো ভোটার লিস্টে নাম তুলবেন। ভোটাধিকার নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতা ব্যানার্জি। ঠিক কি বলেছেন শুনুন। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টে নাম তুলবেন সময় মতো। আগস্ট থেকে শুরু হবে। আর মনে রাখবেন, এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন। তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে, বাংলা আমাদের দখলে আছে থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব। সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে, এটা মাথায় রেখে দিন। গোপনের নির্দেশিকা পাঠানো হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তাতে বলা হয়েছে বাংলাভাষীদের সন্দেহ হলে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। বুধবার পদযাত্রা শেষে ধর্মতলা সভা থেকে এই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি ভোটাধিকার প্রসঙ্গে বিজেপিকে সরাসরি আক্রমণ করে বলেন, ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছে তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো আগে থেকে সময় মতো ভোটার লিস্টে নাম তুলবেন। অগস্ট থেকে শুরু হবে। যতদিন না পর্যন্ত নমিনেশন ফাইল না হচ্ছে অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটা নজরে রাখবেন। বাংলা আমাদের দখলে আছে থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টে নাম তুলবেন সময় মতো। আগস্ট থেকে শুরু হবে। আর মনে রাখবেন, এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন। তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে, বাংলা আমাদের দখলে আছে থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব। সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে, এটা মাথায় রেখে দিন। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশায় যখনই কোনো সাইক্লোন হয় আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে কাজ করেন। আপনাদের আলুর প্রয়োজন পড়লে এখানকার চাষিরা আলু পাঠান। আপনাদের ওখানে বাংলায় কত টুরিস্ট যান, আর সেখানে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। কতজন যান বাংলার উড়িষ্যায় ঘুরতে, দেখতে, বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না, আমরা মানুষের ভাষায় কথা বলি। তাই পরিষ্কার বলে যাই, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন আর থামতে কি করবেন। আপনারা
আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে? কি পারি তো। ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে, এখানেও হবে। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না। আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি, তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। আর আসাম গভর্নমেন্ট, তুমি 12 লক্ষ মানুষকে বিতরণ করেছো। তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে। যে যা ভাষা জানে সেটাতে লিখবে। তোমার ট্রান্সলেটর আছে, তুমি দেখে নাও। পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে, ইউ ক্যান স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, देयर विल बी ए ट्रांसलेशन साइमल्टेनियसली। तो आपका उधर में क्यों नहीं है? उड़ीसा, जब भी आपको उधर में साइक्लोन होता है, हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटैटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेजते हैं, और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं। ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার রাইট কাড়ার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো, আগে থেকে সময় মতো ভোটার লিস্টে নাম তুলবেন। ভোটাধিকার নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতা ব্যানার্জি। তিনি এই মঞ্চ থেকে ঠিক কি কি বার্তা দিয়েছেন শুনুন। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না। আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো, আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো। আগস্ট থেকে শুরু হবে। আর মনে রাখবেন, এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন। তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে, বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।